হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো এটা তো হচ্ছে রাতাদের বাড়ি, আর এখন তো হচ্ছে রাতের বেলা। এখন তো রাতাদের বাড়ি সবাই ঘুমোচ্ছে। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর ঠিক তখনই তো রাধার স্বামীর ঘুম ভেঙে যায়। বাপরে বাপ, আজকে জোর খাওয়া হয়ে গেছে, পেটটা কেমন ব্যথা ব্যথা করছে। মনে হচ্ছে একবার বাথরুম থেকে ঘুরেই আসতে হবে দেখছি। দৌড়, আর একটু বরং শুয়ে পড়ি, একটু পরেই তো সকাল হয়ে যাবে। সকালবেলায় যাবো ক্ষণ, আর একটুখানি শুয়ে পড়ি বাবা। এই বলে লিজার বাবা তো আবার পাশ ঘুরে শুয়ে পড়লো। ও, আহ, ও, আরে আরে বাবা, পেটে ব্যথা তো একদমই কমছে না দেখছি। মনে হচ্ছে একবার যেতেই হবে। যাই, একবার পটি করেই আসি, নইলে দেখছি আর শান্তিতে ঘুম ধরবে না। এই বলে লিজার বাবা তো বাথরুমে যাওয়ার জন্য উঠে পড়ে। আহ, এই ঘুমের মধ্যে কার আর ইচ্ছে করে রে বাবা বাথরুমে যেতে, কিন্তু না গেলে আর উপায় দেখছি না। এবার তো মনে হয় বিছানাময় হয়ে যাবে। চোখ তো ঘুমেতে খুলতেই পারছি না। এইদিকেই তো বাথরুমটা যেন মনে হচ্ছে। যাই, বাথরুমের দিকে যাই। ও, বাথরুমটা যেন মনে হয় কত দূরে হয়ে গেছে, কাছে হলেই ভালো হতো। এ, কিসের মধ্যে আবার পা দিলাম রে বাবা, এত নরম নরম লাগছে কেন? কী সব যে রাধা ঘরের মধ্যে ফেলে রাখে, কে জানে। কি যে পা দিলাম, নরম নরম লাগছে। আরে আরে বন্ধুরা, লিজার বাবা এটা কিসের মধ্যে পা দিল? এ তো দেখে মনে হচ্ছে পটি, কিন্তু এই ঘরের মধ্যে কে পটি করে রেখেছে? কি যে পা দিলাম, কে জানে বাবা। তো নরম নরম ঠিক গেল, যাকে বাবা আমি যে কাজে এসেছি সেই কাজটা করি। যাতে খুশি পা দিয়েছি দিয়েছি, যাতে খুশি পা দিয়েছি দিয়েছি। কাল সকালে উঠে দেখবো খড় কিসে পা দিয়েছি। এখন আমি ঝটপট করে পটি থেকে এসে একটু ঘুমিয়ে পড়ি, নয়তো এক্ষুনি সকাল হয়ে যাবে, আবার তো আর ঘুমোনোই হবে না। এই বলে লিজার বাবা তো চলে গেল বাথরুমের দিকে। আর তারপর তো লিজার বাবা সেই পটি মারানো পা নিয়েই বিছানার মধ্যে এসে ঘুমিয়ে পড়লো। আর ঠিক তখনই তো রাধার ঘুম ভেঙে গেল। উম, কি বাজে গন্ধ বেরোচ্ছে, কে আবার বিছানার মধ্যে পুক করলো রে বাবা? কি যে খেয়েছে কে জানে বাবা, এই পুক করেছে, এরা পুক করতে গিয়ে পটি করে ফেলেছে প্যান্টে, কে জানে। কি গন্ধ, কে গন্ধ, ঘুমোতে পারছি না গন্ধের জ্বালায়। দেখি তো প্রিয়া, প্রিয়া কিছু করেছে নাকি? এই প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, তুই কি বিচারে পটি পটি করে ফেললি নাকি? আরে আরে মা, কি হলো? তুমি তো সকাল সকাল লাগছো কেন? কি রে প্রিয়া, তুই কি প্যান্টে পটি পটি করে ফেলেছিস নাকি? আনে আনে না মা, প্যান্টে কেন পটি করতে যাব? আমি তো কাল রাত্রিরে পটি করে এসেই ঘুমিয়েছি, আমি পটি করিনি, মনে হচ্ছে দিদি করেছে। এই লিজা, লিজা, তুই কি প্যান্টে পটি করলি নাকি রে? আয় আয় মা, কি হলো? পতি, পতি প্যান্টে কেন? পতি কেন প্যান্টে করতে যাব? আমি তো পতি করিনি, আমার পতি তো পাইনি। উফ, কি গন্ধ ছাড়ছে রে বাবা, এই গন্ধতে তো ঘুমোনোই যাচ্ছে না। মনে হচ্ছে তো তোর বাবাই কিছু একটা করেছে। বলি, ও লিজার বাবা, তুমি কি আবার বিছানায় কিছু করলে নাকি? এত গন্ধ ছাড়ছে কেন? না না, বিছানায় আবার কি করতে যাব? আমি তো এই বাথরুম থেকে পটি করেই আসলাম, আমি কিছু করিনি। যাও গে, চুপচাপ শুয়ে পড়ো দেখি। তোমাদের এই রাত দুপুরে কি যে হয় কে জানে, রোজ ডাকাডাকি না করলে শান্তি নেই তোমাদের দেখছি। উম, কি যে গন্ধ ছাড়ছে, কি করে যে ঘুমায় কে জানে বাবা। যাকে বাবা ঘুমিয়ে পড়ি, কে যে পটি করলো কে জানে, কাল সকালে ঘুম থেকে উঠে দেখবো ক্ষণ। এখন আমি ঘুমিয়ে পড়ি বাবা। এই বলে রাধাদের বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়লো। আর পরের দিন সকালবেলা তো রাধার ঘুম ভেঙে গেল। হ, সকাল হয়ে গেছে, যাই যাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আর ঘুম থেকে উঠে গিয়ে দেখি এত পটির গন্ধ কোত্থেকে আসছে। এই বলি রাধা তো ঘুম থেকে উঠে পড়লো, উঠে বাগানের দিকে গেল। বাগানের দিক থেকে মনে হয় গন্ধটা আসছে।
কই না তো, বাগানের দিক তো পুরোই পরিষ্কার রয়েছে, বাগানের দিকে তো কোনো পটি ফটি নেই। যাই দেখি একবার বাথরুমের দিকে যাই, ওদিকে মনে হয় কেউ কিছু পুকুরে ফুকুরে ঢুকে পটি করে রেখে গেছে। এই বলে বলে রাধা যখন বাথরুমের দিকে যেতে যায়, ঠিক তখনই তো দেখে, এ বাবা, গোটা ঘরের মেঝেতে এইসব কি পড়ে রয়েছে! এ তো পটি! এ সারা ঘরময় কে এত পটি করে রেখেছে রে বাবা! নিশ্চয়ই এই লিজার বাবা বলছিল কালকে রাত্রিরে নাকি পটি করতে উঠেছে। তার মানে নিশ্চয়ই ওই পটি করতে গেছে আর প্যান্টের ভেতর দিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পারেনি। হায় হায়, কি সর্বনাশ করেছে গো! গোটা ঘরময় পায়খানা! হায় হায় হায়, আমার সব ঠেকে গেল, এবারে কি হবে? হায় হায় রে কপাল! এ আমার গোটা রান্নাঘর পান্নাঘর সব আমার পটি করে মাখিয়েছে। এই লোকটার কি কোনো জ্ঞান কাণ্ড নেই নাকি রে? কি করেছে আমার গোটা ঘরময়! পটি পেয়েছে, আগে থেকে উঠতে পারে না, সেই জোর পটি পেলে তারপরে উঠবে, আর গোটা ঘরময় করেছে! এ মা, ছি 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 ছি! এ আমি কি দেখছি সাত সকালবেলা! আরে আরে, কি হলো? রাধা সকাল সকালে তো চিৎকার করছে কেন? দেখি তো গিয়ে ওঠে। ও রাধা, কি হলো তোমার? সকাল সকাল উঠে এত চিৎকার করছো কেন? কি হলো সেটা নিজের চোখে দেখো, একবার নিচের দিকে একবার তাকিয়ে দেখো, কাল রাত্রে তুমি কি এমন কোন কীর্তিটাই না করে রেখেছো? ও মা রাধা, আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি। কাল রাত্রে তো আবার একটু পটি পেয়েছিল, আমি তো বাথরুমে গিয়ে পটি করে এসেছি। আবার কি হলো, কি হয়েছে মেঝের দিকে? কই দেখি 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 দেখি। এ মা, এই মেঝেতে এত পটি লাগলো কোত্থেকে? এ মা, আমার পায়েও তো পটি! এ, আমি পটির মধ্যে পা দিয়ে দিয়েছি মনে হয়। এ মা, আমি পা এ মা, আমি কিসের উপরে পা দিলাম? এ মা, আমি তো পটির উপরেই পা দিয়ে দিয়েছি। এ মা রাধা, এই সারা ঘরময় কে পটি করলো? তো সে কথা আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? নিজেকেই জিজ্ঞাসা করো, কাল রাত্রিরে কে পটি করতে উঠেছিল? ও মা দাদা, আমি উঠেছিলাম, কিন্তু আমি বাথরুমে গিয়ে করেছি তো, আমি তো এরকম ঘরেতে করিনি। এরে বাপ রে বাপ, কি পতি! হ্যাঁ মা, আমার পা পড়ে গেছে পতিতে, এবারে কি হবে? উম, কি হবে আবার? যাও যাও, যেমন গোটা ঘরময় পটি করেছো তেমন এবার পরিষ্কার করো গে। আরে আরে, সত্যি তো, এত পটি ঘরের মধ্যে কে করলো? আমি তো কাল বাথরুমে গিয়ে পটি করে এলাম। এ তো গোটা ঘরময় একদম পটি! বাপরে বাপ! এ তো রান্নাঘর, রান্নাঘর থেকে, ও বাবা, এ তো কমলার গাছ পর্যন্ত একদম পটি! তা এই পটি আবার কমলা করেনি তো? ও মা, এই তো কমলার পিছনে তো ওরকম পটি লেগে রয়েছে। এ তো তার মানে কমলারই কাজ, গোটা ঘরময় একদম পটি করে মাখিয়ে রেখেছে। আর এদিকে রাধা তো আমার দোষ দিচ্ছে, বলি আমার কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? আমি এরকম ঘরের মেঝেতে পটি করে রাখবো? বলি, ও রাধা, দেখবে আসো, তোমার এই কুকীর্তি কে করেছে দেখবে, আসো আসো, তোমার এই পরাণের কমলা কি কাণ্ড করেছে দেখো। অমনি অমনি নিজে পটি করে এবার আমার কমলার নামে দোষ দেওয়া হচ্ছে। আরে আরে না গো রাধা, তুমি দেখবেই আসো না, কমলা কি কাণ্ড করেছে। এই যে দেখো দেখো, কমলার পিছনে পুরো পটি পটি একদম মাখামাখি অবস্থা। এটা তাহলে কে করেছে এবারে বলো দেখি? এ মা, তাই তো! এ তো কমলার কাজ, কিন্তু কমলা এত পটি তো কোনোদিনও করে না। কমলার এটা কি হলো? সারা ঘরময় এত পটি করছে কেন? এ বাবা, আর কি পেট খারাপ করলো নাকি? তা হবে না নাকি পেট খারাপ? কাল এক প্যাকেট চকলেট খেয়েছে, বলি মানুষের খাবার যদি খায় সে হজম করতে পারে? দেখো গিয়ে, ওই চকলেট খেয়ে আর চকলেট চকলেট গোটা ঘরময় পটি করে রেখেছে। হ্যাঁ মা, ছি 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 ছি! এবারে এই গোটা ঘর কে পরিষ্কার করবে বলো দেখি? গোটা ঘরময় কি অবস্থা করেছে! এ বাবা! উফ,
এই কমলা, তুই এটা কি করলি? কালকেও তো তোকে যখন রাত্রিরে তোর ঘরে তুললাম, তুই তো তখনও তোর পেট খারাপ ছিল না। সারা রাতে তোর এত পটি পেয়ে গেল! বাপরে বাপ! এত পটি পরিষ্কার করতে করতে তো আমার আজকে সারা দিনটা চলে যাবে গো। রাতেও একটু ঘুম হলো না পটি পটি করে, আবার এই সকালে! ওরে ভগবান, আজ কার মুখ থেকে আমি ঘুমোতে গেছিলাম কে জানে বাবা। তো আজকের গল্পটা এইখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।